আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের রসুনের আচার করে দেখাবো। আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি পাঁচফোড়নটা নেবেন 1.5 চা চামচ। এখানে নিয়েছি রসুন আদা পেস্ট করে, এটা নেবেন আপনি 1 চা চামচ। আর আদা পেস্ট নেবেন 1 চা চামচ। চিনি নেবেন 1 কাপ পরিমাণের, আপনারা স্বাদ মতো দিতে পারেন, আপনার চাইলে একটু বেশি দিতে পারেন, কম দিতে পারেন। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে শুকনো মরিচ নিয়েছি, এখানে নিয়েছি ভিনেগার, আর এখানে নিয়েছি সরিষা বাটা, সাদা সরিষাটা। আর এখানে নিয়েছি এখানে তেঁতুলের মাঠটা বের করে নিয়েছি, একটু ছেঁকে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুনটা আমি আধা কেজি পরিমাণ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি সরিষার তেল। আচ্ছা, চলুন দেখা যাক কিভাবে আমরা এটা করব। পাঁচফোড়ন, শুকনো মরিচ 5টা 6টা, এটা শুধু স্বাদ লুকটা সুন্দর করবে আর স্বাদটা বাড়াবে জন্য। এটাকে আমি গরম করব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এখানে রসুন নিয়েছি আধা কেজি পরিমাণ। রসুনের চোকলাগুলো বেছে নিয়েছি ভালো করে। বেছে নেওয়ার পরে ভালো করে সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখানে একটা জিনিস দেখুন, এখানে সরিষার তেলটা এখানে দেখছেন ফেনা হয়ে গেছে। এরকম যদি ফেনা হয় তাহলে বুঝবেন যে আপনার সরিষার তেলটা ভালো, খাঁটি সরিষার তেল। আমি এটাকে 5 থেকে 10 মিনিট আমি আস্তে আস্তে নাড়বো, নেড়ে চেড়ে দেবো। নিচ থেকে ভালোভাবে নাড়তে হবে, তাহলে জিনিসটা লেগে যাবে। এখন এখানে আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণ রসুন আদা পেস্ট করা, আদা বাটা 1 চা চামচ পরিমাণ, লবণ দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখানে আমি সরিষা নিয়েছি, হলুদ সরিষা, যেটা হলুদ সরিষাটা ভালো হয়, স্বাদটা ভালো হয়। এখানে নিয়েছি আমি 2 টেবিল পরিমাণ, 2 টেবিল চা চামচ পরিমাণ। ভালো করে এটাকে নাড়তে হবে। আমি 10 মিনিট এটাকে নেড়েছি সরিষা বাটা দিয়ে। এখন আমি এখানে অ্যাড করব তেঁতুল। এখানে তেঁতুলের মাঠটা আমি নিয়েছি, ভালো করে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সে পানিটা আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি ছেঁকনি দিয়ে। এখানে দিয়েছি আমি আধা কাপ পরিমাণ। তেঁতুলটা অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার স্বাদটা ভালো আসবে না।
এবার আমি চিনি দিয়ে দিলাম। এখানে আমি চিনি দেবো 1 কাপ পরিমাণ। আপনি চাইলে একটু বেশি কমও করে দিতে পারেন আপনার স্বাদ মতো। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাই দেব, কারণ এখানে তেঁতুলের পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য। তলা থেকে ভালো করে এটা নাড়তে হবে। দেখুন এভাবে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে, লাগার কারণে আচারের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। আমার আচারটা হয়ে গেছে প্রায়, দেখুন হয়ে এসেছে। আচারটার লুকটা কত সুন্দর এসেছে। 10 মিনিট আমি নেড়েছিলাম তেঁতুল আর চিনি দেওয়ার পরে। এখন আমি এখানে দিয়ে দেব সিরকা, ভিনেগার। ভিনেগার আমি এখানে দিয়েছি 1.5 চা চামচ। ভিনেগারটা দিলে আসলে আচারটা নষ্ট হয় না, অনেকদিন থাকে আর কি। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। দেখুন আমাদের আচারটা হয়ে গেছে। আমরা আচারটা এখন নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি দেখে নেব রসুনটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা। একটা চামচের সাহায্যে আমি এটা দেখবো কেটে। ভেতরটা দেখুন পুরো পারফেক্ট আছে। আমি এখানে রসুনটা পুরোপুরি একদম নরম করে ফেলবো না, কারণ এটা তেলে ভেজানো থাকবে। আর পুরোপুরি নরম করে নামালে এই জিনিসটা গলে যেতে পারে, আচারটা দেখতেও ভালো লাগবে না, নষ্ট হয়ে যেতে পারে স্বাদটা। দেখুন রসুনের আচারটা আমি একটা পাত্রে উঠিয়েছি। তো আমি বাটিটার মধ্যে রাখবো না, আমি কাঁচের একটা বয়ামে আমি রাখবো। কাঁচের জারে রাখলে আর কি আচারটা অনেকদিন ভালো থাকে। আমি এটা জন্য বয়ামে রাখবো। বয়ামে রেখে আপনি আচারটা মাঝে মাঝে একটু যদি গরম দেন